ভজন হলো যিনি আমার আপন তাকে আপন করে নাও, যিনি তোমার পর তাকে কোনোদিন আপন করো না। সেই পর হলো সংসার, আপন হলো গোবিন্দ। কিন্তু সংসারকে নিলাম আপন করে, গোবিন্দকে দিলাম পর করে। এর মতো দুঃখ আর কিছু নাই। এই জন্যই সংসার কারাগার। এই কারাগারের মধ্যে বন্দী থাকা অবস্থায় কারো ভালো লাগে? কারাগারেতে বর্তমানে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়, টিভিও দেখা যায়, খাবারও মোটামুটি পাওয়া যায়, গাছপালা রয়েছে, কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়ার পরও মনে শান্তি নাই। ঠিক তদ্রূপ বর্তমান সমীক্ষায় দেখা যায় সংসারে প্রত্যেকে আমরা অসুখী। অনেক টাকা আছে বটে, কিন্তু মনে শান্তি নাই, মনে শান্তি নাই। আমরা অনেক সময় ভাবি আজকে আমার টাকা নাই, আমি ভাবি যার টাকা আছে তার মতো সুখী আর কেউ নাই। দেখুন, নির্ধন বলে ধনবান সুখী, যার ধন নাই সে বলে যার টাকা, যার পয়সা, অর্থ সম্পদ ঐশ্বর্য যার বেশি তার মতো সুখী কেউ নাই। আর ধনী বলে আরে আমি কিসের সুখী গো, সুখী হলো রাজা, আমার আর কিসের টাকা, কয়েকটা টাকা, রাজার বেশি টাকা, রাজা সুখী। রাজা বলে আরে রাখো তোমার কথা তোমার কাছে, মহারাজা সুখী, মহারাজা আমার থেকে বড়, সে সুখী। মহারাজা বলে আরে বাপ রে বাপ, ইন্দ্র হলো সুখী। ইন্দ্র কিসের রাজা গো? স্বর্গের রাজা, কোনো কিছুর অভাব নাই। ইন্দ্র বলে আমিও সুখী না। সুখী কে? ব্রহ্মা, যিনি ব্রহ্মলোকে থাকে। ব্রহ্মা বলে সুখী হলো দেবাদিদেব মহাদেব, আর মহাদেব বলে আমিও সুখী না। তাহলে সুখী কে? সুখী হলো বিষ্ণু। আওয়াজ নাই যে সুখী কে? বিষ্ণু। বিষ্ণু বলে আমিও সুখী না। এখন সুখীকে তুলসীদাস বলে জগতের সুখী হলো সেই যার কোনো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, যার হরি আছে সেই হলো জগতে সুখী। হরি ভজন বিনা জগতে কেউ সুখী নয়। অনেক টাকা, অনেক পয়সা, মনে শান্তি নাই। এমনও ব্যক্তিগণ দেখবেন ভাঙ্গা ঘর, ঘন ভালো নয়, কিচ্ছু ভালো নয়, কিন্তু মনের মধ্যে যে আনন্দ, আমার কোটি টাকা সে আনন্দ আমার নাই। থাকবে কিভাবে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যেই ডুবেছে সেই জেনেছে, অন্যে বুঝা বড় দায়। সবাই বুঝতে পারে না যে নামে ডুবেছে, যে নাম করে সে পাবে নামের স্বাদ। অন্য একজন বলবার সাধুরা কিতা করে গেলে হরি হরি করে। আরে বাবা, তুমি এই স্বাদ বুঝবে না, আমি এই স্বাদ বুঝবো না। সাধু বুঝতে পেরেছে একমাত্র সংসারে যদি আনন্দ পেতে চাও, হৃদয়ে হরি নামকে আশ্রয় করো, দেখবে এর মতো আনন্দ জগতে আর কিছু নাই। একবার যদি বলি না হা রাধে, একবার যদি বলি হরে কৃষ্ণ, না কি যেন একটা সুখ আসে, কি যেন একটা শান্তি আসে। ওই শান্তি না সংসারে কোনো ডাকের মধ্যে, সংসারে টাকার মধ্যে, সংসারে কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? একমাত্র নামের মধ্যেই মধু আছে, সংসারের মধ্যে আছে বিষ। এই জন্য হরি নামামৃত পান করিলে ভবক্ষুধা হয় দূর। এই ভবক্ষুধা তোমার দূর হবে, নামামৃত রস পান করতে হবে। আর সেই রস পান করতে গেলে শ্রী গুরুদেবের কাছে যেতে হবে। শ্রী গুরুদেব তোমাকে কৃপা করে সেই রস তোমাকে দিবে, তখন বিশ্বাস আসবে জগতে হরিনাম ছাড়া, জগতে হরিনাম বিনে আমার আপনার কেউ না। বিশ্বাস, বিশ্বাস সহকারে ডাকতে হবে। দ্রৌপদীর মতো এক হাত দিয়ে কাপড় ধরে রেখে এক হাত তুলে ডাকলে লাভ হবে না, এক হাত তুলে ডাকলে লাভ হবে না। বিশ্বাস নিয়ে ডাকতে হবে। যখন এই ভরা রাত সবার মধ্যে, হস্তিনাপুরের মধ্যে দুঃশাসন তিনি দ্রৌপদীর চুল ধরে এনে একটি নিবেদন, মনে পড়েছে কথাটা বলে যায়। জীবনের সব থেকে আমাদের বড় ভুল হলো দুইটা জিনিস, বাবাদের জন্য নিবেদন করে বলি, শুনে যান। এই দুইটা জিনিসের মধ্যে আয়ু ক্ষয় হয়, শান্তি নষ্ট হয়, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। এক হলো যখন বাবারা রাগ প্রাপ্ত হয়ে যায়, যতই রাগ আসুক না কেন, রাগ হারিয়ে গেল, মায়েদের সঙ্গে বিভিন্ন ধরনের কথা হতে পারে, কিন্তু কখনো কেশের মধ্যে ধরবেন,
এর মতো অপরাধ আর কিছু নয়। কেসের মধ্যে অনেকে ধরে মারধর করে, বিভিন্ন কিছু করে, এই ভুল কখনো করা যাবে না। আরেক হলো সাধুদের শিখা থাকে না, শিখার মধ্যে ধরে কখনো টান দেওয়া যাবে না। এর মতো পাপ জগতে আর কিছু নাই। এই জন্য নিবেদন থাকবে, আজকে দেখুন এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল দুঃশাসনের। বক্ষ চিরে রক্ত পান করেছিল ভীম, সেই রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ তিনি কি করেছিল, ধুয়ে দিয়েছিল। এত কষ্টময় মৃত্যু, এত ভয়ঙ্কর মৃত্যু কেন হয়েছিল? একটাই কারণ, দ্রৌপদীকে বড়া রাজসভার মধ্যে দ্রৌপদীর চুলের মধ্যে, কেশের মধ্যে ধরে টেনে টেনে এনেছিল। এই জন্য ভগবান সব সহ্য করতে পারে। প্রকৃতি আমার মা, আমার মায়ের চুলে কেউ যদি, কোনো পুরুষ যদি ধরে আঘাত করে, এই কষ্ট ভগবান সহ্য করতে পারে না। এই জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে এত এত সৈন্য মারা গিয়েছে, এত এত সৈনিক মারা গিয়েছে, সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হয়েছে দুঃশাসনের। কেন? সে দ্রৌপদী কেশের মধ্যে ধরে বড় রাজসভার মধ্যে এনেছিল, এই জন্য তার এমন মৃত্যু হয়েছে। দ্রৌপদীর জীবনে শেখায়, বিশ্বাস না থাকলে ভগবান রক্ষা করবে না। নাম করি বিশ্বাস নাই হবে না। এই রাজসভার মধ্যে যখন দুর্যোধন ঘোষণা করলো, এই বড় রাজসভার মধ্যে দ্রৌপদীকে বস্ত্রহীন করে দাও, দুঃশাসন কাপড় টানতে লাগলো। দ্রৌপদী প্রথমে ভাবলো এক হাত তুলে গোবিন্দকে ডাকি, আর এক হাত দিয়ে নিজেকে বাঁচাই। গোবিন্দ রক্ষা তো তখন করছে না। মা রুক্মিণী প্রশ্ন করলেন, তোমার সখী দ্রৌপদী বিপদে পড়েছে, তুমি কেন তাকে রক্ষা করছো না, তুমি কেন তাকে বাঁচাচ্ছ না? তখন ভগবান বললেন, আমি তো বাঁচাতে চাই, কিন্তু দ্রৌপদীর তো পূর্ণ বিশ্বাসই নাই। পূর্ণ বিশ্বাস যদি থাকতো, রুক্মিণী এক হাতে কাপড় ধরে রাখতো না, দুই হাত তুলে আমাকে ডাকতো, দুই হাত তুলে আমাকে ডাকতো। দ্রৌপদী যখন দেখে এই মূর্খ, এই দুষ্ট বুদ্ধি সম্পন্ন দুঃশাসনের সঙ্গে আমার পারা সম্ভব নয়, তখন তিনি ভাবলেন, দুই হাত তুলে ডাকি আমার দীনবন্ধু ভগবান। যার সহায় হয় ভগবান, জগতের কেউ তার অনিষ্ট করতে পারে না। ভগবান সহায় হবে, ভগবান অবশ্যই হবে, কিছু চাই না। না গো, টাকা নাই, পয়সা নাই, ভগবান কি আমার দিকে তাকাবে গো? অবশ্যই তাকাবে। জানো বাবা, ভগবান তো কিচ্ছু দেখে না, ভগবান অর্থ দেখবে না।